নমস্কার। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে সামনে আগস্ট মাসে যে কোন মহিলা কত টাকা পাবে, ৬,০০০ টাকা পাবে নাকি ৯,০০০ টাকা পাবে। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে সমস্ত মহিলারা মানে এই মাসে অর্থাৎ ৩,০০০ টাকা পেয়েছেন, তারা কি আদৌ আগস্ট মাসে টাকা পাবে, এবং যাদের এখনও ইনকোয়ারি চলছে, আন্ডার ইনকোয়ারি এখনও স্ট্যাটাস দেখাচ্ছে, তারা কি আদৌ আগস্ট মাসে তাদের প্রথম কিস্তির ৩,০০০ টাকাটা পাবে। তো এইসব কিছু নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করি। তো প্রথমেই বলি, প্রায় রাজ্যের ২৮ লক্ষ মহিলা কিন্তু এখনও অন্নপূর্ণার টাকার প্রথম কিস্তির টাকাই কিন্তু পাননি। তাদের কারণটা ছিল, প্রথমে তাদের ফর্মগুলিকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছিল, তারপরে কিছুদিন পরে আবার তাদের ফর্মগুলিকে কিন্তু আন্ডার ইনকোয়ারিতে রাখা হয়েছে, মানে তাদের কিন্তু এখনও ভেরিফিকেশন চলছে। প্রায় ১ মাস হয়ে গেল, তাদের কিন্তু স্ট্যাটাসের কোনো পরিবর্তন কিন্তু এখনও দেখা যাচ্ছে না। অন্নপূর্ণার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানটা কিন্তু এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। জুলাই মাস প্রায় শেষের দিকে, এবার সরকার বলেছে আগস্ট মাসে তাদেরকে টাকা দেবে। তো এবার কিন্তু তাদের এখনও অ্যাপ্রুভাল কিন্তু কোনো স্ট্যাটাসে কিন্তু শো হচ্ছে না। তো তারা কি আদৌ তাদের প্রথম কিস্তির টাকাটা আগস্ট মাসে পাবে? তো এটা বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে বলি, যারা পূর্বে কোনো ভেরিফিকেশন ছাড়াই টাকা পেয়েছিলেন, প্রায় ১ কোটির বেশি মহিলা, তাদের সকলকে কিন্তু এখন নতুন করে আবার রিভেরিফিকেশন করতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনাদের আশেপাশে বা গ্রামে বা আপনার বাড়িতে যদি জুলাই মাসে আপনার প্রথম কিস্তির টাকা পেয়ে থাকে আপনার বাড়ির মহিলা বা আপনার পাশের বাড়ির মহিলা, তাদের বাড়ি বাড়ি কিন্তু আশা দিদিমণিরা আবার ফর্ম দিয়ে যাচ্ছে, ভেরিফিকেশন ফর্ম। তার সাথে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্ম ফিল আপের আইডির যে রিসিভ কপিটা, সেটা কিন্তু নিচ্ছে। তো এবার প্রশ্ন হলো যে ২৮ লক্ষ মহিলাদের ভেরিফিকেশন মানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যদি ১ মাসের বেশি বা ২ মাসের বেশি সময় লেগে যায়, তাহলে ১ কোটি মহিলার ভেরিফিকেশন করতে কতদিন সময় লাগবে সরকারের? তো নিশ্চয়ই ১ মাসে এটা সম্ভব নয়। এবার 1 মাসে যেহেতু সম্ভব নয়, তাহলে সেই মহিলারা ভেরিফিকেশন ছাড়াই কি আগস্ট মাসে টাকাটা পাবে? মানে ওরা তাদের যে টাকাটা দেওয়া হচ্ছিলো ৩,০০০ করে, তারা কি সামনের আগস্ট মাসেও কি ৩,০০০ টাকাটা পাবে, নাকি তাদের ভেরিফিকেশনের জন্য তাদের টাকাটা আবার বন্ধ করে দেওয়া হবে? এবার তাদের কবে ভেরিফিকেশন কমপ্লিট হবে এবং কবে তাদেরকে টাকা দেওয়া হবে, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ দেখুন, ২৮ লক্ষ মহিলার ভেরিফিকেশন করতে যদি 1 মাসের বেশি সময় লাগে, তাদের কিন্তু এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের স্ট্যাটাসে কিন্তু কোনো পরিবর্তন এখনও আসেনি, তাদের কিন্তু একটাও এখনও অ্যাপ্রুভাল দেখাচ্ছে না। তাহলে তাদেরকে আগস্ট মাসে কী করে টাকা দিবে, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, এবার যারা ১ কোটির বেশি মহিলা জুলাই মাসে অলরেডি টাকা পেয়ে গেছেন, তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে ভেরিফিকেশন ছাড়াই নাকি টাকা দেওয়া হয়েছে। তো তাদেরকে যদি ভেরিফিকেশন ছাড়া টাকা দেওয়া হয়, তাদেরকে কিন্তু আবার নতুন করে এখন ভেরিফিকেশন করতে হবে। তো এবার জুলাই মাসের এটা শেষের দিক, আগস্টে আবার 1 থেকে 3 তারিখের মধ্যে টাকা দেবে। তাহলে আর আগের যে ২৮ লক্ষ মহিলা এখনও পাননি, তাদের ভেরিফিকেশন কবে কমপ্লিট হবে, আর এই ১ কোটি মহিলাদের আবার নতুন করে কীভাবে ভেরিফিকেশন কবে কমপ্লিট করবে, আর এদের টাকাটা কবে দেওয়া হবে, মানে অ্যাকচুয়াল বিষয়টা কি আমি ঠিক বুঝতে পারছি না। এবার আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে আমি কী কারণে আজকের এই ভিডিওটা করলাম, বা আমি কেন বলছি যে আদৌ কি আগস্ট মাসে তারা টাকাটা পাবে, যারা মানে জুলাই মাসে টাকা পেয়ে গেছেন বা একবারও যারা এখনও টাকা পাননি অন্নপূর্ণার। তো আপনাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।